গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলো আমি কি রান্না করতে চলেছি দেখতে থাকো। আমি বাঁধাকপি কেটে এটা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে ঝরিয়ে রেখেছি, আর আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। প্রথমে আমি গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, তারপর তেজপাতা দিলাম। এবার দিয়ে একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম ঘরোয়া রেসিপি, খেতে ভীষণ ভালো হয়, সবাই একবার ট্রাই করে দেখতে পারো। তা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো একটু আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। এটা একদম নিরামিষ ঘরোয়া রেসিপি। বাঁধাকপি তো অনেকে অনেক রকম করে খায়, তা আমি আমার রেসিপিটা শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট করবো, যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা বন্ধু আমার তারা লাইক শেয়ার কমেন্ট করো। তো এবার বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে প্রায় হয়ে গেছে রান্নাটা। তো সামান্য চিনিও দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি ঘ্যাটের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এবার অল্প কটা মটরশুঁটিও দিয়েছিলাম। এখন তো শীতের সময়, শীতের সবজি, তো টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে আমি সামান্য একটুখানি ঘি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এটা একদম নিরামিষ খাবার, তো সবাই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। কত টেস্টি লাগছে দেখো। তো বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে।